গেম অফ থ্রোনস শুধুমাত্র ড্রাগন কিংবা ফাইট ফর আয়রন থ্রোনের জন্য বিখ্যাত না। এই সিরিজটির আসল জনপ্রিয়তার কারণ হলো এর আনপ্রেডিক্টেবিলিটি, অনিশ্চয়তা। আজকের এই শর্ট ভিডিওতে আপনাদের জানাবো এমনই গেম অফ থ্রোনসের 4টি শকিং মোমেন্ট যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। নাম্বার 1, আইস অ্যান্ড ফায়ারের দুনিয়ায় কেউই নিরাপদ নয়। সম্ভবত টিভি সিরিজ ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য মৃত্যু ছিল সিজন 1-এ নেড স্টার্কের হত্যা। নেড স্টার্ক ছিল সিজন 1-এর হিরো, মেন ক্যারেক্টার, অনারেবল একজন মানুষ যিনি সঠিক কাজটি করতে চেয়েছিলেন। কিন্তু সেই নেড স্টার্ককে মাথা কেটে হত্যা করা হয় তার কন্যাদের চোখের সামনে। যদি নেড মরতে পারে তবে যে কেউই মরতে পারে। নাম্বার 2, রেড ওয়েডিং। গেম অফ থ্রোনসের সিজন 3 এপিসোড 9। আমার মনে হয় না কোনো নর্মাল ফ্যানও এই দৃশ্যটা কোনোদিন ভুলতে পারবে। নেড স্টার্কের পর গল্পের যে হিরো ছিল সেই রব স্টার্ক, তার মা ক্যাটলিন, সদ্য সন্তান সম্ভবা স্ত্রী, সবাইকে একটা হাসি খুশি বিয়ের অনুষ্ঠানে এইভাবে হত্যা করা হবে। আমাদের অনুভূতি নিয়ে এমন খেলা সত্যি নিষ্ঠুর ছিল। নাম্বার 3, জন স্নোয়ের মৃত্যু। রব স্টার্কের পর গল্পের আরেক হিরো জন স্নোকে তারই নাইট ওয়াচার ব্রাদাররা মেরে ফেলবে, স্পেশালি নর্থের উপাস থেকে। যখন মৃত্যুদূত হোয়াইট ওয়াকারদের কথা সবাই জেনে গেছে, তারপরেও সত্যি আমরা যারা সিজন 5 দেখেছিলাম সেই সময় পরের একটা বছর কিভাবে কেটেছে শুধু আমরাই জানি। নাম্বার 4, কুইন অফ অ্যাশেস ডেনারিস টারগেরিয়ান। সিজন 8-এর এপিসোড 5। সব যুদ্ধ শেষ, অবশেষে আমাদের মাদার অফ ড্রাগন যুদ্ধে বিজয়ী হয়ে বসবেন আয়রন থ্রোনে। কিন্তু একই অঘটন ঘটালেন তিনি। এসোসের সকল নিরীহ দাসদের মুক্তকারী মিসা কিংস ল্যান্ডিং এ নিরীহ নিরাপদ স্মল ফক্সদের এইভাবে পুড়িয়ে মারবে ড্রাগনের আগুনে, এটা কল্পনা করিনি আমরা। তবে ডেনারিস টারগেরিয়ান কেন এমনটা করেছেন সেটার কারণ বোধহয় জানা গেছে। কারণটা জানতে নিচের রিলেটেড ভিডিওর লিঙ্কে ক্লিক করুন।